সম্প্রতি ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে আগেভাগেই আত্মগোপনে চলে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। বিষয়টি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস নিজেই স্বীকার করেছেন। ইসরায়েলের ক্যান পাবলিক ব্রডকাস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে কাটস বলেন, খামেনি যদি নাগালের মধ্যে থাকতেন তাহলে তাকে নিশ্চিহ্ন করে দিতাম, কিন্তু তিনি আগেই আত্মগোপনে চলে যান এবং সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। 13 জুন শুরু হওয়া 12 দিনের এই যুদ্ধে ইসরায়েল একাধিক ইরানি সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। খামেনি নিজেও এই হামলাকে আমেরিকার মুখে চপেটাঘাত বলে মন্তব্য করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনার প্রায় এক সপ্তাহ পর বৃহস্পতিবার প্রথমবারের মতো রাষ্ট্রীয় টিভিতে আসেন 86 বছর বয়সী খামেনি। ক্লান্ত হলেও তার কণ্ঠে ছিল হুঁশিয়ারি। তিনি বলেন, আরও উস্কানি এলে আমরা পাল্টা প্রতিশোধ নিতে দ্বিধা করব না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তবে খামেনি এই বক্তব্যকে গুরুত্বহীন ও অকার্যকর বলে উড়িয়ে দেন। তিনি ইঙ্গিত দেন, ইরান এখনও প্রতিরোধে প্রস্তুত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় বিপর্যস্ত ইরান এবার নতুন করে আগুনে ঘি ঢেলেছে পাল্টা হুঁশিয়ারি দিয়ে। খামেনিকে হত্যার প্রচেষ্টা ব্যর্থ হলেও উত্তেজনার আগুন জ্বলেই যাচ্ছে, আর তার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।